শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনরত এমপি ও শিক্ষকরা। চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কাল যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে আন্দোলনরতরা। সরকারকে বলবো, দয়া করে ন্যায্য আন্দোলনগুলোকে সন্দেহের চোখে না দেখে গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে বিষয়টাকে ডিল করেন। এবং এটার একটা বড় সমাধান হচ্ছে, যেটা ন্যায্য দাবি সেটা দ্রুততম সময়ে পুরো শিক্ষকদেরকে অথবা যে দাবি করছেন তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেন। যত বিলম্ব করবে আন্দোলনকারীরা, যত বেশি দিন রাজধানীতে থাকবে, ঢাকায় থাকবে, তত বেশি সরকারের হুমকি বাড়বে। 20 15 15 75 75 দিতে হবে। গোয়েন্দার ভাইয়ার আপনারা আছেন, মন্ত্রণালয় কাজ করছে, নিউজটা জানাইয়া দেন। যদি উল্টা পাল্টা কোনো সিদ্ধান্ত নেই, এই আন্দোলন সারা বাংলাদেশে দাবানলে তো ছড়িয়ে পড়বে। ন্যূনতম বাড়ি ভাড়া 20% এবং 1500 টাকা বাড়ি ভাড়া দিতেই হবে। না দেওয়া পর্যন্ত শিক্ষকরা কিন্তু ফিরবে না। সংশ্লিষ্ট সকলকে বলতে চাচ্ছি, আমাদের যৌক্তিক দাবি, আমাদের ন্যায্য দাবি অনতিবিলম্বে মেনে নেওয়া হোক। দর্শক যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচাইতে বড় ব্রেকিং নিউজ, আপনারা জানেন যে শিক্ষকরা তাদের ন্যায্য দাবি ফিরিয়ে পেতে তারা রাজপথে আন্দোলন করেছেন। তাদের এই আন্দোলনকে ঘিরেই কিন্তু পুলিশ আর এই শিক্ষকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে, যে কারণে পুলিশ শিক্ষকদেরকে কিন্তু হেনস্থা এবং অপদস্থ করেছেন। এবং এই বিষয়টা কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। শিক্ষকরা হচ্ছেন গুরুজন, শিক্ষকরা হচ্ছেন দেশের এবং দেশের মানুষের কাণ্ডারি। সুতরাং তাদেরকে হেনস্থা করার কারণেই কিন্তু সর্বস্তরের জনগণ রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। এবং এই শিক্ষকের আন্দোলন কিন্তু দাবানলের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। দর্শক, তাদের কি কি দাবি এবং তাদের আন্দোলন নিয়ে কি কি কর্মসূচি রয়েছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আন্দোলনের তো একটা ন্যায্যতা আছে, কিন্তু বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের একটা আন্দোলন ভীতি আছে ন্যায্য কারণে। কারণ আপনারা জানেন যে অনেকগুলো আন্দোলনে আমরা দেখেছি গত বছর যে আওয়ামী লীগের যারা দোসর ছিল তারা ফ্রন্টে থেকে অনেকগুলো ন্যায্য আন্দোলনকে সাবোটাজ করেছে। যেহেতু আপনারা এখন জানেন যে বাংলাদেশে নির্বাচনের আগে আওয়ামী লীগের একটা অরাজকতা করবার প্ল্যান আছে, এই জন্য প্রত্যেকটা ন্যায্য আন্দোলনকেই সরকার একটু সন্দেহের চোখে দেখা শুরু করেছে। এই জন্য আমরা সরকারকে বলবো, দয়া করে ন্যায্য আন্দোলনগুলোকে সন্দেহের চোখে না দেখে গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে বিষয়টাকে ডিল করেন। এবং এটার একটা বড় সমাধান হচ্ছে, যেটা ন্যায্য দাবি সেটা দ্রুততম সময়ে পূরণ করে শিক্ষকদেরকে অথবা যে দাবি করছেন তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেন। যত বিলম্ব করবেন আন্দোলনকারীরা, যত বেশি দিন রাজধানীতে থাকবে, ঢাকায় থাকবে, তত বেশি সরকারের হুমকি বাড়বে। অতএব বিষয়টা খুবই ছোট একটা ব্যাপার। শিক্ষকদের সাথে ইতিমধ্যে তারা আগস্টে মিটিং করেছেন, একমত হয়েছেন কি করবেন। তাহলে 2 মাস পেরিয়ে গেলে একটা প্রজ্ঞাপন কেন জারি হইল না? তাহলে তখন পারবেন না, ওইটা তখন বলেন নাই কেন যে আমাদের আর্থিক সমস্যা আছে, আমরা শতভাগ পাচ্ছি না, এত ভাগ পাচ্ছি? এটা তো আলোচনা করে আপনারা দুই পক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। নেবার পরে আবার কেন 2 মাস পরে ওনাদেরকে আন্দোলনে এখানে আসতে হয়েছে? অতএব এই প্রত্যেকটা বিষয়ে মনে হয়েছে যে এই রাষ্ট্র সরকার কিভাবে ন্যায্য দাবি দেওয়াগুলোকে ডিল করতে হয় তাদের এখানে ঘাটতি আছে। এবং আমরা দেখেছি বারংবার, আপনারা দেখবেন যে শিক্ষকদের একটা অংশ এনটিআরসি যারা রেজিস্ট্রেশন চাচ্ছে, তারা দেখবেন প্রায় 42-43 দিন ধরে ওখানে অনশন কর্মসূচি করছে, 35 আন্দোলন করে যাচ্ছে। এরপরে তথ্য আপারা দেখলাম 72 দিন ধরে আছে এখানে রাস্তায়, মানে প্রেস ক্লাবের সামনে আপনার অবস্থান কর্মসূচি পালন করেছে। এরপরে আপনারা দেখেছেন যে বিভিন্ন সেক্টরে ইবতেদায়ী মাদ্রাসা যারা আছে প্রাইমারি লেভেলে, তারা প্রাইমারি সরকারি স্কুলের ইকুয়াল স্ট্যাটাস চায়। এই প্রত্যেকটা দাবি কিন্তু আমার লেখাপড়া করে মনে হয়েছে ন্যায্য দাবি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ন্যায্য দাবিগুলোকে সরকার অ্যাড্রেস করতে পারছে না, বিলম্ব করছে। এবং বিলম্ব করার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা দুষ্ট চক্র আছে তারাই আন্দোলনগুলোর ভিতরে সাবোটাজ করছে। আন্দোলনের ভিতরে 10টা ছাত্রলীগ ঢুকে পুলিশের গায়ে ঢিলা মারল। কিন্তু পুরো এই যে হাজার হাজার নিরপরাধ শিক্ষক যারা ন্যায্য দাবি নিয়ে ঢাকাতে এসছেন, তাদের আন্দোলনটাকে হেয় করা হইলো, ইকুয়ালি সরকার বিব্রত হয়েছে। তাই আমরা বোধ করছি দ্রুততম সময়ে দাবি মেনে নিয়ে আমার সম্মানিত শিক্ষকদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন, ক্লাসরুমে ফেরত পাঠান। এটা করলে যেটা হবে, ন্যায্য দাবি মানা হবে এবং আওয়ামী লীগের যে স্যাবোটাজের সম্ভাবনা আছে সেটাও আপনারা এক দিলে 2 পাখি মারতে পারবেন। যত বিলম্ব করবেন সিদ্ধান্ত নিতে, তত বেশি সরকারের প্রতি হুমকি বাড়বে। অতএব এই পুরোটা মিলে মনে হচ্ছে যে আমলাতন্ত্রের ভিতরে একটা ক্রিমিনাল আওয়ামী চক্র আছে। মাননীয় অনেক উপদেষ্টারা আছেন, শিক্ষা উপদেষ্টাকে আমি চিনি, অত্যন্ত সম্মানিত মানুষ, ভালো মানুষ।
শিক্ষকদের ব্যাপারে আমি কথা বলেছি, উনি খুবই আন্তরিক। তাহলে সমাধানটা হচ্ছে না কেন? তাহলে নিচের দিকে মাধ্যমিক মাওসি যে আছে, এই যে অধিদপ্তরগুলো আছে, সচিবরা আছে, এখানে একটা আওয়ামী ক্রিমিনাল সিন্ডিকেট আছে, একদম আগেকার পুরো সেটআপ রয়ে গেছে। এরা কথা শুনতেছে না, সরকারকে বিব্রত করছে, মাননীয় উপদেষ্টাকে বিব্রত করছে এবং সর্বোপরি আমার শিক্ষক মণ্ডলীকে বিব্রত করছে। অতএব এই পুরো বিষয়টাকে রাষ্ট্রকে ডিসাইসিভলি ডিল করা দরকার, ইমিডিয়েটলি করা দরকার, সময় এবং কালক্ষেপণ না করে। মিটিংয়ে বসছে শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়। দেখেন, ওই দিন সচিব সাহেব আমাকে বলছেন অর্থ সচিব বিদেশে ও অর্থ উপদেষ্টা বিদেশে, এখন কিছু করা যাবে না, ওনারা আসলে 22 তারিখের পরে আপনারা আইসেন, আপনাদের বিষয়টা দেখব। আজকে দেখলাম সাক্ষাৎকার দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা যে উপদেষ্টা না থাকলে সমস্যা নাই, অর্থ সচিব না থাকলেও সমস্যা নাই, তাদেরকে ছাড়া ওখানে রাইখাই প্রজ্ঞাপন দেওয়া সম্ভব। ঠেলার নাম বাবাজি। আমরা গতকালকে থেকে সারা বাংলাদেশের যে তথ্য পেয়েছি, বাংলাদেশের প্রত্যেকটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে কর্মবিরতি পালন হয়ে ইতিমধ্যে বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা অচল এবং স্থবির হয়ে পড়েছে। আমি বলেছি আমাদের কোনো শিক্ষক কর্মচারী কোন রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না। যদি কোনো অফিসার, যদি কোনো ইউনো আপনাদেরকে বাধ্য করে, সাথে সাথে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, দেখি তার কত ক্ষমতা। দর্শক, শিক্ষকরা রাজপথে আন্দোলন করেছেন এক পর্যায়ে বাধ্য হয়ে, কারণ তাদের বেতন এতটাই কম যে এই বেতনে আজকাল বর্তমানে একটা মানুষ, তাদের ফ্যামিলি, তাদের পরিবার কোনোভাবেই সুন্দরভাবে চালানো সম্ভব নয়। বিদায়ী এই শিক্ষকরাই হচ্ছেন গুরুজন এবং শ্রদ্ধা ভাজন ব্যক্তি। সুতরাং তারা এদেশের মানুষ গড়ার কারিগর, এজন্য তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে এবং তাদের আর্থিক অবস্থাও বিবেচনা করে সরকারকে তাদের ন্যায্য দাবি অবশ্যই ফিরিয়ে দিতে হবে। এটা এদেশের জনগণের দাবি, এদেশের মানুষের দাবি। যে কারণেই এই শিক্ষকরা রাজপথে আন্দোলন করেছেন এবং তাদের এই আন্দোলন ঠেকানোর জন্য তাদের উপর পুলিশ যে নির্যাতন এবং নিপীড়ন এবং তাদের উপরে যে লাঠি চার্জ করেছেন, যেটা কিন্তু এদেশের মানুষ কোনোভাবেই মানতে পারে নাই। কারণ উস্তাদের উপরে, শিক্ষকের উপরে, গুরুজনের উপরে এ ধরনের একটা নির্যাতন, এ ধরনের একটা অপদস্থমূলক আচরণ, এটা কোনোভাবেই কাম্য নয়। যে কারণেই কিন্তু তাদের আন্দোলন এবং তাদের মানুষের সংখ্যা কিন্তু দাবানলের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং তারা এই আন্দোলনে কিন্তু আরো দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এবং তারা আমরণ পর্যন্ত তাদের এই লড়াই, তাদের এই সংগ্রাম তারা অব্যাহত রাখবেন। দর্শক, যতক্ষণ পর্যন্ত সরকার তাদের দাবি, তাদের ন্যায্য দাবি ফিরিয়ে না দেবে, তাদের দাবি মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে আন্দোলন করিয়ে যাবেন, এভাবেই তারা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক, বাংলাদেশের মানুষ সকলেই একমত পোষণ করেছেন যে শিক্ষকের অবশ্যই তাদের বেতন, তাদের বাড়ি ভাড়া এবং তাদের সবকিছু যেই দাবি রয়েছে সেটা সরকার পুরোপুরিভাবে এটাকে গ্রহণ করে এরপরে তাদের ন্যায্য দাবি অতি সত্বর ফিরিয়ে দেবেন। এটাই বাংলাদেশের সর্বস্তরের জনতার দাবি। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।